টানা কয়েকদিন থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র অববাহিকায় কিন্তু পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এবং ব্রহ্মপুত্র অববাহিকায় যে সমতল যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হচ্ছে। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে আবহাওয়ার যে পূর্বাভাস যেটি বলা হচ্ছে যে ভারতের মেঘালয় এবং আসামে কিন্তু আসলে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর প্রভাব আসলে কিছুটা কিন্তু আমাদের এই ব্রহ্মপুত্রেও পড়তে পারে। এবং আবহাওয়া যেটি বারবার বলছেন যে আসলে আগামী ৩ দিন এই চিলমারি বা কুড়িগ্রাম অর্থাৎ উত্তরাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটি বলা হচ্ছে যে ব্রহ্মপুত্রের পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে বন্যার যে সংখ্যা সেটি কিন্তু জানানো হয়নি আসলে বন্যা হবে কিনা। তবে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা যে তথ্যটি নিয়েছি যে সকাল অর্থাৎ গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি কিন্তু ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২.৯২ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। তবে এটি কিন্তু পানি বৃদ্ধি চলমান রয়েছে। এবং আমরা যদি একটু আ কৃষি খাতের তথ্য দিয়ে থাকি তাহলে আসলে ব্রহ্মপুত্র অববাহিকায় যে নিম্নাঞ্চলগুলোতে যে সমতল ভূমিতে যেগুলো আবাদ রয়েছে এর মধ্যে বোরো ধান কিন্তু আংশিক পানিতে নিমজ্জিত হয়েছে এবং সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তবে সেগুলো কিন্তু আসলে কৃষকদের যে কষ্ট হচ্ছে সেগুলো কিন্তু ঘরে তুলতে। আরেকটি যে তথ্য দিয়ে রাখি যদি পাট অর্থাৎ এই মৌসুমটি হচ্ছে পাট চাষের। এই পাট চাষের কিন্তু প্রায় ১৬০০ হেক্টর জমি কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে। তবে কৃষি অফিস থেকে যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত ক্ষতির সম্ভাবনা নেই যদি পানিটি দ্রুত নেমে যায়। অর্থাৎ পানি নামলে কিন্তু আসলে সেই ক্ষতিগ্রস্ত তো হবে না। যদি আবার এদিকে আবহাওয়া বা বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটি বলছেন যে আসলে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেতে এদিক থেকে অর্থাৎ এই যে ব্রহ্মপুত্রের পানি যদি বৃদ্ধি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে পাট চাষী কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তবে সব মিলিয়ে যদি বলা যায় চিলমারিতে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে সমতল কিংবা নিচু যে জমিগুলো রয়েছে বা নদী তীরবর্তী সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হতে শুরু করেছে।